আসসালামু আলাইকুম। শুরু করতেছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা মার্জ শর্ট করে দেখাইছিলাম, এটা অ্যাকচুয়ালি একটা ডিভাইড এন্ড কনকিউর মেথড। সো আজকে আমরা একটা কুইক শর্ট করব, যেটা অ্যাকচুয়ালি ডিভাইড কনকিউর মেথডের মধ্যেই পড়ে। সো কুইক শর্ট আর মার্জ শর্টের মধ্যে পার্থক্য কি? মার্জ শর্টটা হচ্ছে আপনার মানে একটা ভাগ করে দেন একটা একটা করে রেজাল্ট বের করে, আর এইখানে হচ্ছে আমার স্টার্ট আর এন্ডের মাধ্যমে আগে দেখতে হয় যেটা স্টার্ট ভ্যালু থাকে, যেটা অ্যাকচুয়ালি স্টার্ট হয় ওই ভ্যালুটাকে সবার আগে আমার সর্ট করতে হয়। সো এটাকে অ্যাকচুয়ালি আমরা কিভাবে করবো সেটা অ্যাকচুয়ালি আমরা আজকে একটু দেখে নিই। সো কুইক সর্টের জন্য প্রথমত এটা আমাদের একটা অ্যারে দেওয়া আছে, আর এখানে আমাদের একটা নিয়ম দেওয়া আছে, যে নিয়মটাকে ফলো করে আমাদেরকে আগাইতে হবে। ফর এক্সাম্পল এই 27কে আমি এফ ধরে নিলাম, এফ, আর এটাকে আমরা জেএল ধরে নিব। দেন আমরা এরকম ভাবে ধরে করতে করতে যাব মেইনলি। সো সবার আগে আমরা এফ ইকুয়াল টু 1 ধরলাম, আর এটাকে জে আর এল ধরলাম। এখন এল মানে হচ্ছে যে মেইনলি এল মানে হচ্ছে লাস্ট, আর এফ মানে হচ্ছে ফার্স্ট। এখন আমাদের জে আর আইটা আলাদা হিসাব। এখন আমাদেরকে মেইনলি কি করতে হবে, এফ এর পর থেকে মেইনলি আই দেখতে হবে। আমরা এইটাকেই কিন্তু প্রথমে সর্ট করতে হবে। এখন এটাকে এমন ভাবে সর্ট করতে হবে যাতে ওর বাম পাশের গুলা, মানে এই 27-এর বাম পাশের গুলা আপনার ছোট হয়, আর বাম পাশের ডান পাশের গুলো আপনার বড় হয়, মানে বাম পাশের গুলো ছোট আর ডান পাশের গুলো বড় হয়। সো হিসেবে চিন্তা করতে গেলে আমি আগে দেখবো যে আমার এই কন্ডিশনটাকে মেনটেন করতে হবে, যে আমার এএফ গ্রেটার দেন ইকুয়াল এআই, অথবা এআই লেস দেন ইকুয়াল এএফ, যেটাই বললাম না কেন এরকম এটা করতে হবে। সো 27 কে আমার 8 এর থেকে বড়, সরি 27 কে আমার 8 এর থেকে বড়, ঠিক আছে, 9 এর থেকেও বড়। তাহলে এরকম করতে করতে যাইতে যাইতে আমার এই যে 14, 15, 8, এই যে 29 এ যে বাজবে, ঠিক আছে, 29 এ যে বাজবে আমি এখানে এসে থেমে যাব। আর এইখানে আমার কি করতে হবে, এইখানেও আমার এই কন্ডিশনটা মানতে হবে যে এফটা কি এজ এর থেকে ছোট কিনা। এখন এটা 27 আছে, এখন 32 ডেফিনেটলি ছোট, 55 ছোট, কিন্তু 26 কিন্তু ছোট না। তাইলে কি হবে দেখবেন, আরেকটা কন্ডিশন আছে, আমার আই লেস দেন জে হইতে হবে। যদি আই জেড থেকে বড় হয়ে যায় তখন আমরা আই এবং জে কে সোয়াপ করে দিব, লাইক দিস। দেখেন 29টা আমার 29 আর 26 সোয়াপ হয়ে গেছে, 26 আর 29। এখন আমার আই লেস দেন জে হইলে আমার এই কন্ডিশনটি একটু চেঞ্জ হবে। এখন আমার যদি মনে হয় যে না, একটা পর্যায়ে দেখবেন যে আমার আই জে কেও, মানে আই, মানে আমার মেইন কথা হচ্ছে যে আই লেস দেন ইকুয়াল জে পর্যন্ত আমার ওভারঅল কন্ডিশনটা চলবে। যখন এটা কোনোটাই সত্যি হবে না তখন আমাদের কি করতে হবে, যে এফটা এই এফ আর জে এর মধ্যে সোয়াপ হয়ে যাবে, লাইক দিস। এই যে দেখেন একটা পর্যায়ে যে দেখবেন আমার আই এবং জে সমান সমান হয়ে গেছে। আই এবং জে সমান সমান হওয়ার কারণে কি হয়েছে, আমার এখন তো যাই হোক না কেন আমার আইটা যে সমান যেহেতু হয়েছে, এটা তখন মিথ্যা। একটা পর্যায়ে যে আমার এটা শেষ হয়ে যাবে তখন আমাদের কি করতে হবে, জে এবং এফটা সোয়াপ করে দিতে হবে। এখন এটার যদি আমি আপনাদেরকে একটু ভিএস মানে একটু অ্যালগরিদমটা দেখাই। সো আমাদের প্রথমত আইএনটি এ, এফ এবং এল নিতে হবে, যেটা আমরা কোড অ্যাকচুয়ালি স্টার্ট এবং এন্ড লিখবো। দেন আমাদের একটা করতে হবে, আমাদের বলতে হবে যে এল লেস দেন এফ, অথবা এফ লেস দেন এল, অথবা এল গ্রেটার দেন এফ। আপনি যেই কন্ডিশনে লিখতে হবে এটা আপনার অ্যান্সার আসবে। সো প্রথমত আই ইকুয়াল টু এফ প্লাস 1, জে ইকুয়াল টু এল, যেটাকে আমরা বলছি আই কেন এফ প্লাস 1, কারণ দেখবেন যে এফ এর পর থেকে মিলে আইটা শুরু হয়েছে, আর জেটা কিন্তু এল এর সাথেই রয়েছে। দেন আমাদের কন্ডিশন প্রথম, যে আই লেস দেন ইকুয়াল জে হইতে হবে, ওয়াইল আই লেস দেন জে, এটাই কিন্তু আমাদের কন্ডিশন। এটা যদি সত্যি হয়, প্রথমত যে আমাদের যে আই এক এক করে বাড়তেছে, এটার জন্য আমাদের প্রথমত কন্ডিশনটা কি, প্রথম কন্ডিশনটা হচ্ছে আমাদেরকে আই লেস দেন ইকুয়াল এল হইতে হবে, হুইচ মিনস আমাদেরকে একদম এন্ড পর্যন্ত যাইতে হবে, যেখানে আমাদের আইটা অবভিয়াসলি এল এর থেকে ছোট বা তার সমান হইতে হবে, এবং আমাদের আমাদের এফটা গ্রেটার দেন ইকুয়াল এআই হইতে হবে। যদি এই দুইটা কন্ডিশনের দুইটাই সত্যি হয় তাহলেই একমাত্র আমরা আই ইকুয়াল টু আই প্লাস 1 করতে পারবো, আদারওয়াইজ নট। এখানে যদি একটা জিনিসও মিস্টেক হয়ে যায় আমি ওখানেই থেমে যাব, তার বেশি কিন্তু যাব না। দেন জে মাইনাস মাইনাস করার জন্য আমাদের কি করতে হবে, জে অবভিয়াসলি এফ এর থেকে ছোট বা তার সমান হইতে হবে, এন্ড এ এফ লেস দেন ইকুয়াল জে হইতে হবে। সো এই কন্ডিশন যদি সত্যি হয় তাহলে আমরা চলতেই থাকবো, এরকম ভাবে করতে থাকবো। সো এই কন্ডিশনটা হওয়ার পর আমরা কি করব, আই লেস দেন জে ব্রেক করে দেব। আফটার দ্যাট আমরা এই যে এ আই আর এ জে কে সলভ করে দিব, আর দেন আই এক এক করে বাড়বে, জে এক এক করে কমবে, এরকম ভাবে আমাদের এরপর আমরা এফ মাইনাস এ জে এটাও করে দিব। সো এখন এই কন্ডিশন এই সলভ করার জন্য প্লাস আমাদেরকে এখানে দেখবেন একটা পর্যায়ে যে যখন সোয়াপ করব, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে সোয়াপ হওয়ার পর 27টা কিন্তু ঠিক হয়ে গেছে। এখন ওরা আনসর্টেড, এরাও আনসর্টেড। সো এই হিসাবে আমরা এখানে কেন কুইক সর্ট, আমরা এখানে এ এফ জে মাইনাস 1 বাম পাশেরটা কেন দিলাম,
এখানে আমাদেরকে অ্যারে থাকবে, এফ থাকবে এন্ড জে মাইনাস ওয়ান থাকবে, কারণ এটা কিন্তু এইখানকার যে এই বাম পাশের যে, দ্যাটস আমার তো এখানে জে ছিল, দ্যাটস এটা জে মাইনাস ওয়ান হবে আর এটা হবে জে প্লাস ওয়ান। আমি এটার মেকানিজম আরো সুন্দর করে বুঝাইছি, আমি এটা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা কুইকসর্টের ভিডিও যা দেখতে পারেন। আমরা মেইনলি আজকে এটার কোডটাই করাবো, দ্যাটস আমরা একটু হালকা ধারণা দিলাম। এখন যদি আমরা ভিএস করে চলে যাই তাহলে আমাদের জন্য এখন ইজি হয়ে যাবে। সো আমরা একটু ডাটাগুলো নিয়ে নিই। সো ডাটাগুলো নেওয়ার জন্য ভেক্টর আইএনটি অ্যারে, যেখানে আমাদের কে কে থাকবে 27 8 9 14 29 18 15 26 55 32, ঠিক আছে, এইটা থাকলো। আর আমরা আইএনটি এন কে ধরে দিলাম যে অ্যারে ডট সাইজের আমাদের এটাই হচ্ছে আমাদের এন এর সাইজ। এইটা তো গেল। এখন আসেন আমরা একটা ভয়েড কুইক সর্ট ধরে নিই। ভয়েড কুইক মানে কিউ সর্ট বা কুইক সর্ট যেটাই ধরে না কেন, আমি কুইক সর্টই দিয়ে দিই, যেখানে আমাদের ভেক্টর আইএনটি রেফারেন্স অ্যারে, আমি এফ এর জায়গায় এখন এখানে একটু স্টার্ট দিতে চাচ্ছি আইএনটি এন্ড, আপনারা এফ এলও দিতে পারেন, সেম জিনিস, একটু হয়তো বা ডিফারেন্ট হবে, আমি কোডটা একটু ডিফারেন্ট করার চেষ্টা করতেছি। এখন প্রথমত কথা হচ্ছে আমরা যেখানে দেখছিলাম এল গ্রেটার দেন এফ, এখানে আমি একটু চেঞ্জ করে দিব স্টার্ট লেস দেন এন্ড। আপনি এখানে কি করবেন এফ লেস দেন এন্ড, একই কথা, আমি খালি একটু ঘুরাই দিলাম, আমি দেখি যে আমার কোডটা হয় কিনা। সো স্টার্ট লেস দেন এন্ড। এখন আমাদেরকে সবার আগে একটা পাইভট ধরতে হবে, যেটা আমি ধরি নাই এখানে। এটা কেন ধরলাম, আমার মেইন জিনিসটাই হচ্ছে পাইভট, যেটাকে অ্যাকচুয়ালি আমাদেরকে ধরতে হবে, মানে আমার যে স্টার্টটা, যে স্টার্ট ভ্যালুটাকে আমি ধরছি ওটাই কিন্তু সর্বপ্রথম আমার মানে কি বলতে সর্ট করতে হবে। ওটা সর্ট হয়ে গেলে বাকিটা আমি এমনিই করতে হবে, সবসময় প্রথম ভ্যালুটাই মেনলি সর্ট হয়। সো আমি এটা ধরলাম, দেন আইএনটি আই ধরলাম, যেটা অ্যাকচুয়ালি আমার স্টার্ট প্লাস ওয়ান, কারণ স্টার্টের পর থেকে বা এফ এর পর থেকে যেটাই বলেন না কেন, আইএনটি জে হচ্ছে আমার এন্ড, যেটাকে অ্যাকচুয়ালি আমরা এল ধরছি। এই যে আমরা কিন্তু এটাকে এল ধরছি আর এইটাকে আমরা এফ ধরছি, সরি এই যেটাকে আমরা এফ ধরছি। সো এই কন্ডিশনটা গেল। সো এখন প্রথম কন্ডিশন হচ্ছে আমার আই লেস দেন ইকুয়াল জে হইতে হবে, এই কন্ডিশনটা আমার প্রথমত মানতে হবে। এখন আই যে এক এক করে বাড়বে আর যে এক এক করে কমবে, এটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের বলতে হবে ওয়াই আই লেস দেন ইকুয়াল এন্ড আমাদের অ্যারে আইটা ডেফিনেটলি পাইভটের থেকে ছোট হইতে হবে, যেটাকে অ্যাকচুয়ালি আমরা বলছিলাম যে পাইভট অ্যারে আইয়ের থেকে বড় হইতে হবে। কন্ডিশন কিন্তু সেম, আমরা খালি একটু ঘুরাই দিলাম। এই কন্ডিশন যদি সত্যি আমরা আই প্লাস প্লাস করবো, আর যদি আমাদের এটা যদি হয় জে মাইনাস মাইনাসের জন্য, তাহলে জে কি করব, জে গ্রেটার দেন ইকুয়াল, অবভিয়াসলি আমার স্টার্টের থেকে যেটা বড় হইতে হবে, এন্ড আমার অ্যারে যেটা আমার ডেফিনেটলি পাইভটের থেকে বড় হইতে হবে, ঠিক আছে, অ্যারে যেটা আমার পাইভটের থেকে বড় হইতে হবে। এই দুইটা কন্ডিশন যদি সত্যি হয় আমি জে মাইনাস মাইনাস করে দেব। ওকে, আরেকটা কন্ডিশন আছে, যদি আমাদের আই লেস দেন জে হয়, যদি আমাদের আই লেস দেন জে হয়, তাহলে আমি কি করব, যদি আমাদের আই লেস দেন জে হয় তাহলে আমি সোয়াপ করে দিব, সোয়াপ। আচ্ছা দাঁড়ান একটু ওয়েট, আমার এখানে একটা ছোট্ট ভুল হচ্ছে, while j মাইনাস আসবে, আচ্ছা একটু ওয়েট। সো আমি এখন এটা কাজ করব যে আমাদের i লেস দেন j হইতে হবে। এই কন্ডিশনটা যদি সত্যি হয় আমি বলবো যে তুমি সোয়াপ করে দিবা কাকে, অ্যারে i এবং অ্যারে j কে, ঠিক আছে। আমার i যদি লেস দেন j হয় আমি অ্যারে i এবং অ্যারে j কে সোয়াপ করে দিব, দেন হোয়াইল লুপের বাইরে যে একদম হোয়াইল লুপের বাইরে যে আমি কি করব, সোয়াপ করব কাকে, অ্যারে স্টার্ট এবং অ্যারে j কে। এটা কখন করব, যখন দেখব যে আমাদের এই কন্ডিশনগুলোর মধ্যে একটাও মিথ্যা হচ্ছে। এই কন্ডিশনগুলোর মধ্যে একটাও মিথ্যা হচ্ছে, মেইন কথা হচ্ছে ওভারঅল কন্ডিশনের মধ্যে যদি মিথ্যা হয় তখনই আমরা এটা চেঞ্জ করে দিব। লাস্ট ফাইনাল আমরা কি করব, যখন আমাদের একটা সর্ট হয়ে গেছে তখন আমরা কি করব, অ্যারে এফ জে নট এফ স্টার্ট জে মাইনাস ওয়ান
আর কুইক সর্ট অ্যারে j plus 1 and end, ঠিক আছে। এই কন্ডিশনটা তো গেল। রাইট না আমরা কি করব, কুইক সর্টকে কল করব, কুইক সর্টকে কল করে বলবো অ্যারে থাকবে a স্টার্টের জায়গায় 0, কারণ 0 দিয়ে তো শুরু হবে, আর এন্ড হচ্ছে n-1 একদম শেষ থেকে এক বিয়োগ। দেন আমরা ফর লুপের মাধ্যমে ডাটাগুলো প্রিন্ট করব, int i equal to 0, i less than n, i plus plus। এই কন্ডিশন যদি সত্যি আমরা সি আউট করে দিব, কি সি আউট করে দিব আমাদের ডাটাটাকে। সো সি আউট করে দিচ্ছে আমাদের ফর এক্সাম্পল হ্যাঁ অ্যারে আই কে, দেন নট ইএনডিএল, আমরা একটু গ্যাপ দিয়ে দিব, শেষে যে আমরা সি আউটকে একটু ইএনডিএল করে দিব যাতে আমাদের গ্যাপটা থাকে। এখন যদি আমি টার্মিনালে যাই, আমি দেখি সব কিছু ঠিক হওয়ার তো কথা, আই লেস দেন যে সোয়াপ, ঠিক আছে। সো জি প্লাস প্লাস মাইনাস ও কোড কোড ডট সিপিপি ডট স্ল্যাশ কোড ডট exe, এই যে আমাদের কোডটা কিন্তু সুন্দর মতন সর্ট হয়ে গেছে। সো এইটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের অ্যাসেন্ডিং থেকে ডিসেন্ডিং। দেখেন কন্ডিশনগুলো একটু ভালো করে দেখবেন, i লেস দেন ইকুয়াল এন্ড হইতে হবে এবং অ্যারে i লেস দেন পাইভট হইতে হবে। এই দুইটা কন্ডিশনই সত্যি হইতে হবে। যে কোনো একটা যদি মিস্টেক হয় আপনার কিন্তু এই কন্ডিশন আর চলবে না। ঠিক সেম ক্ষেত্রে এইটাও, ঠিক এইটাও, এই তিনটার একটা কন্ডিশনও যদি মিথ্যা, মানে এই প্রথমত এই কন্ডিশন যদি মিথ্যা হয়ে যায়, আইটা যদি জেড থেকে বড় হয়ে যায়, যদি আই কোনো রকম জেড থেকে বড় হয়ে যায় আপনার একদম এই ভিতরে চলে আসবে, কোনো কথা নেই, একদম ডিরেক্ট এখানে চলে আসবে। সো আমরা সোয়াপ করে দিলাম, এটা হয়ে দিলাম। এখন অনেকের মনে কোশ্চেন জাগতে পারে, ভাই অ্যাসেন্ডিং থেকে ডিসেন্ডিং তো করলাম, কিন্তু ডিসেন্ডিং থেকে অ্যাসেন্ডিং করার জন্য আমাদের কি করতে হবে? ডিসেন্ডিং থেকে অ্যাসেন্ডিং করার জন্য ঠিক তার উল্টাটা করতে হবে, বিশেষ করে এই যে এই দুইটা ওয়াইল লুপের মধ্যে i লেস দেন ইকুয়াল এন্ড হোক, এটার সমস্যা নেই, এটা চলতেই থাকবে। কিন্তু অ্যারে i লেস দেন পাইভটের পরিবর্তে অ্যারে i গ্রেটার দেন পাইভট হবে যদি ডিসেন্ডিং থেকে অ্যাসেন্ডিং করতে চান, মানে বড় থেকে ছোট, এই একটা পরিবর্তন আসবে। আর এইখানে যে গ্রেটার দেন ইকুয়াল স্ট্যাটাসের সমস্যা নেই, কিন্তু অ্যারে যেটা ডেফিনেটলি পাইভটের থেকে ছোট হইতে হবে। অ্যাসেন্ডিং থেকে ডিসেন্ডিং এর সময় কি করতে হবে, এটা হবে ছোট আর এটা হবে বড়, আর ডিসেন্ডিং থেকে অ্যাসেন্ডিং এর সময় এটা বড় আর এটা ছোট। সো এখন যদি আমি কোডটা রান করে দেখাই, জি প্লাস প্লাস মাইনাস ও কোড কোড ডট সিপিপি ডট স্ল্যাশ কোড ডট exe, দেখেন এটা আমার বড় থেকে ছোট হয়ে আসছে। সো এটাই অ্যাকচুয়ালি আমার কুইক সর্টের কাজ। সো আমরা কুইক সর্ট যে বা যারা বুঝি নাই, আমি আশা করবো যে আপনারা এটা পজ করে করে দেখবেন। আমি তার আগেও বলে দিচ্ছি, আমি যে ডিসক্রিপশন বক্সে আমি এটার মেকানিজম অ্যালগোরিদম খুব সুন্দর মতন করে দেখাইছি A to Z সহকারে। আমি একদম পুরা ভিডিওটা ওটা শুধু থিওরির উপরেই রাখছি। সো আমি ডেফিনেটলি লিঙ্ক আপনাদের সাথে শেয়ার করে দেবো যদি ডিসক্রিপশন বক্সে যে দেখে আসেন, আর আমি এন্ড অফ দি স্ক্রিনে যেও দিয়ে রাখবো। ওটা টাইম কমপ্লেক্সিটি আমি করে দেখাইছি, সব কিছুই করে দেখাইছি, খালি আপনাদের জাস্ট দেখতে হবে। আর কোথাও যদি না বুঝেন ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবেন। সো প্র্যাকটিস করে থাকেন, অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়োরসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।